তো বন্ধুরা আপনারা দেখতেছেন কিভাবে এখন ফুয়েলটা পড়তেছে। আগে কিন্তু এটি পড়তো না। তো আমি আপনাদেরকে আরও যদি ডাইরেক্ট করে দেখাই, দেখুন কিভাবে পড়ে। দেখতেই পারছেন এখন ঝরঝর করে পড়তেছে, কিন্তু এই জিনিসটা আগে হতো না। তো সে কারণে কিন্তু ইঞ্জিন স্টার্ট হওয়ার পর যে পরিমাণ ফুয়েলের দরকার হয়, তো মাঝখানে কিন্তু গিয়ে ফুয়েল শর্ট পড়ে যেত, আবার বন্ধ হইতো। আবার যদি ইঞ্জিনটিকে চালু করা যেত তাহলে কিন্তু আবারও ইঞ্জিনটি চালু হতো। যাই হোক, আমরা এই ফুয়েলটাকে নষ্ট করব না, উপরের অংশ থেকে দিতে পারি। তো দেখতে পাচ্ছেন কীরকম কাঁচরা এখানে পড়ে গেছে, তো এটা না দেওয়াই ভালো। এটাকে আমি সাইড করে রাখলাম এবং আপনাদের সামনেই, যদিও অনেকটা কষ্টকর হয়, তদুপরি আমার কিছু করার নাই, যেহেতু এখানে কেউ ভিডিও করার এক্সট্রা কোনো লোক নেই। তো সে কারণে আমি নিজের হাতেই এই ইঞ্জিনটিকে এখন দেখবেন যে আমি নিজের হাতেই টেনে স্টার্ট করতেছি। তো দেখুন, স্টার্ট করার জন্য আমাদেরকে এই যে হ্যান্ডেল ডুরি, আমি যেগুলোর কাজ আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন। তো এই হ্যান্ডেল ডুরির মাধ্যমে আমি এখন স্টার্ট করব। দেখুন, তো এটা হলো, এটাকে চোখ বলা হয়। এই যে দেখতে পাচ্ছেন চোখ, এটাকে আমি সবার আগে এই দিকে করে দেব। তারপরে চাইলে আমি একটু ফুয়েল কমায় নিতে পারি। এই ফুয়েলের সুইচটা এদিকে থাকলে একটু ফুয়েল কম যাবে, এদিকে গেলে বেশি যাবে। তো এটা স্টার্ট অবস্থায় এদিকে করে দেব। আমি বর্তমানে এই পজিশানে রাখবো ইঞ্জিন। তারপরে স্টার্টিং লিভারটা একটু ঠিকঠাক মতো রেখে দিলাম। তারপরে দেখুন এখন আমি কিভাবে এটাকে স্টার্ট করি। তো দেখতে পাচ্ছেন আমার সবার আগে এটাকে এদিকে দিতে হবে, তারপরে এটাকে। তো অলরেডি আমার ইঞ্জিন চালু হয়ে গেছে এবং ইঞ্জিনের আওয়াজ দেখুন আগের থেকে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন তো আমাকে এটা আবার একটু ট্রাই করতে হবে। তো দেখুন কেন এ বন্ধ হয়ে গেল সেটা নিয়ে। তো আমি আবার দেখতেছি। দেখতে পাচ্ছেন পুরো ইঞ্জিনের মধ্যে জল লেগেছে, আমাদের ইঞ্জিনও চালু হয়ে গেছে। তো আমরা হালকা একটু স্পিড কমিয়ে রাখার চেষ্টা করবো, কেননা